বাইচে আছে না কই মাছগুলা না নাকি কদিন ধরে রাখা হয়েছে, দেখ জল পাল্টানো হয় নাই, ঘাইল হয়ে গেছে। কই মাছগুলো একদম বিলের কই, দেশি কই মাছ যেটাকে বলে। কয়েকদিন ধরে জল পাল্টানো হয় নাই তাই জন্য। আর কি ঠান্ডার মধ্যে জল পাল্টাপাল্টি কোথাও ভালো লাগে না। কদিন ধরে পাল্টানো হয় নাই জল। কয়দিন কি আমি পরশুদিন মনে হয় পাল্টাছিলাম, মানে 2 দিন আগে পাল্টানো হয়েছিল। 2 দিন আগে পাল্টাচ্ছিস না? শুইলে গেছে মানে লাল লাল হয়ে গেছে। হ্যাঁ, যে ডামের মধ্যে রাখা হয়েছে না, ও ডামের খসা লাগে এরকম হচ্ছে। এই যে দেখেন, এটা হচ্ছে দেশি কই মাছ। এই কই মাছটা হচ্ছে আমাদের এখানে বিল ছেকছিল, সেখান থেকে আমার ছেলে কয়েকদিন আগে ধরে নিয়ে আসছে। এই মাছটা জিয়ে রাখছিলাম, আর জানেনই তো কাদার মাছ, জিয়ে রাখার পরে দেখেন কেমন ছুলা ছুলা হয়ে গেছে। তো আজকে এই কই মাছ রান্না করব, আর সাথে খুদা খানকুন পাতা বাটা করব। আজকে রান্না দুইটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের আজকে রান্না দুইটা খুবই ভালো লাগবে। তো সবার প্রথমে এই মাছগুলো কাটে নিব। মাছগুলো একটু লবণ দিয়ে মারিয়ে নিলে ভালো হতো না মা? লবণ দিয়ে না? মা ধরা হয়ে গেছে। মাছটা দেখো আমার লাফাতে লাফাতে এখানে চলে আসে কাটার পরেও। কোথায় চলে গেছে দেখ, পাতায় রাখছি। কই মাছের আত্মা কিন্তু হেভি শক্ত আমার। হ্যাঁ, কই মাছ, জিওল মাছ, তো জিওল মাছের মধ্যেই তো বড় একটা। মাগুর মাছ, শিঙি মাছ, এদের আত্মা খুব শক্ত। মা, একটা খুশির খবর আছে কিন্তু। আমাদের কিন্তু একটা ভিডিও আছে যেটা 1 মিলিয়ন ভিউ হয়েছে। প্রথম একটা ভিডিও। কোনটা? ওই যে মনে আছে কচুরি পানার ফুল রান্না করছিল একদিন। হ্যাঁ, ওই ভিডিওটা 1 মিলিয়ন ভিউ গেছে। কচুরি পানার ফুলের বড়া। হ্যাঁ। 1 মিলিয়ন মানে কত? 1 মিলিয়ন মানে হচ্ছে তোমার 10 লক্ষ। 10 লক্ষ লোকে তোমার ভিডিও দেখছে। ভাবা যায়? আমরা কিন্তু কোনোদিন ভাবিই নাই যে আমাদের ভিডিও 10 লক্ষ লোকে দেখবে। ভালোই। চেষ্টা তো করতেছে, সব ভিডিও জানি 10 লক্ষ লোকে দেখে, কিন্তু এটা যে হয়ে যাবে এটা আমরা ভাবতে পারিনি। সেদিন চেক করতে করতে দেখলাম একটা ভিডিও 1 মিলিয়ন ভিউ, মানে এই যে যেটা 10 লক্ষ ভিউ হয়েছে কচুরি পানার ফুলের বড়া ওইটা। এটা লাস্ট মাছ। মাছগুলো কাটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিব। মা, দেখো গুঞ্জন কি করতেছে। ডালে কাটা আনছো? ডালের কাটা নিয়ে আসে। ডালে কাটা আনছো? ডাল রান্না করবা? ডাল রান্না করবা তুমি? হ্যাঁ। কি যে বলতেছে কে জানে। ডাল রান্না করতে হবে না, এই যে মাছ রান্না করবো আজকে, কই মাছ। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার হলুদ লবণ দিয়ে মাখাই নিব। হলুদ লবণ দিয়ে মাছটা ভালো করে মাখাই নিব। মাছটা হলুদ লবণ দিয়ে মাখাই নিয়ে আসলাম। আর আপনাদের তো বলাই এখানে মাছটা আজকে কী দিয়ে রান্না করব। মাছটা রান্না করব আজকে পেঁপে দিয়ে। তো চলেন গাছ থেকে 2টা পেঁপে পাড়ে নিয়ে আসি, আর খুদা খানকুন পাতা তুলে নিয়ে আসি। আমাদের পেঁপেগুলো কিরকম লম্বা লম্বা। পেঁপেগুলো হয়তো রং ধরে গেছে, পাকা পাকা ধরে গেছে, উপরের গুলোই পারি। কত কষ্ট করতেছে। পেঁপে 2টা পাইরে নিলাম, আর এই যে দেখেন কত খানকুনি পাতা হয়েছে। তো কিছুটা আমি তুলে নিছি, আর এগুলা তুলে নিব। এই পাতাগুলো মাঠের থেকে তুলছো নাকি? হ্যাঁ, এগুলা মাঠের থেকে তুলছি। এই থানকুনি পাতা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী, তাই না মা? এটা খালি লিভার ভালো থাকে, বুঝছিস? লিভার ভালো থাকে নাকি? লিভার ভালো রাখে এটা। তো এই কটাই আমার হয়ে যাবে। তো এগুলো পরিষ্কার করে বাইছে ধুয়ে নিব। এই যে দেখেন শিকড়টা, এই শিকড়টা আমি ফেলে দিব।
থানকুনি পাতা আমি ভালো করে বাইছে নিলাম। এবার পেঁপেটাও কাটে নিব, কাটে একসাথে ধুয়ে নিব। লম্বা পেঁপেগুলোর বীজগুলো কম। আর একটা আছে না আমাদের বাড়িতে গোল পেঁপে? হ্যাঁ, ওই পাশে আছে। ওটা বীজ বেশি নাকি? ওইটার ভিতরটা ফাঁপা আছে, আর কতটা দেখি একদম মাঝখানটা একদম শিলা। পেঁপেগুলো কাটি নিলাম। এবার থানকুনি পাতা আর পেঁপেটা ভালো করে ধুয়ে নেব। মশলাগুলো করে নিব। আদা, কাঁচা লঙ্কা আর জিরা একসাথে বেটে নিব। আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরা। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। আর মাছগুলা ভেজে নিব। মাছগুলো ভেজে নিলাম, এবার নামাই নেব। ফোড়নে দিয়ে দিব গোটা জিরা, তেজপাতা। গোটা জিরা, তেজপাতা। এবার পেঁপেগুলো দিয়ে দিব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। ভালো করে নাড়াচাড়া করে নেব। হলুদ লবণ দিয়ে পেঁপেটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার বাটা মশলা দিয়ে দিব। বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে নেব ভালো করে। এবার অল্প মশলা বাটি দেওয়া জল দিয়ে পেঁপেটা ঢেকে দিব। পেঁপেটা মশলা দিয়ে ভালো করে কষাই নিলাম। এবার জল দিয়ে দিলাম। পেঁপেও সিদ্ধ হয়ে গেছে আর ঝোলও জাল হয়ে গেছে। এবার মাছগুলা দিয়ে ঢাকা দিয়ে দিব। এবার 2 মিনিট ঢাকা দিয়ে দিব। পেঁপে দিয়ে কই মাছের হালকা পাতলা ঝোল হয়ে গেছে। এবার নামিয়ে নিই। এবার থানকুনি পাতা বাটা করব। তো বাটার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা, কালো জিরা আর রসুন কাঠখোলায় ভেজে নেব।
রসুন লঙ্কা, রসুন লঙ্কাটা ভাজা হয়ে আসছে, এবার কালো জিরা দিয়ে দিব। অল্প তেল দিয়ে থানকুনি পাতাগুলা ভাজে নিব। পাতাগুলো দেখেন এখানে কুচি কুচি করে কাটে নিছি, এবার তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে দেবো সামান্য লবণ, নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। কত কিছু হয়ে গেল। থানকুনি পাতাগুলো ভাজে নিলাম, এবার নামাই নিব। এবার অল্প লবণ দিয়ে থানকুনি পাতাগুলা বাইটে নিব। না কিন্তু খাও। এটা কিসের বাটা মামি? এটা হচ্ছে থানকুনি পাতা বাটা। স্বাদ লাগতেছে। স্বাদ লাগতেছে? আর খিদাতে তো আরো স্বাদ লাগতেছে। মামি দারুণ টেস্ট খেতে বাটাটা। দারুণ স্বাদ হয়েছে আমার কাছে। ওই থানকুনি পাতা হচ্ছে এসেছিল না আমাদের কর্তায় থানকুনি পাতা সকালবেলা উঠাইতো, উঠায় আর বলতো যে এই আজকে থানকুনি পাতা দিয়ে শুক্তা রান্না করবা। আমাদের জায়গা টাকা খানকুনের পাতা কয়, ওই যে গোল গোল পাতা টাকা খানকুন, মানে 1 টাকার কয়েল গোল না, পাতাটাও গোল। আমাদের এখানে মানিমুনি বলে কেউ, কেউ আবার থানকুনি পাতা বলে, বুঝছো? দারুণ স্বাদ হয়েছে। মামি হ্যাঁ আজকে সব খাবারই কি এরকম উপকারী, স্বাস্থ্যকর? হ্যাঁ, কই মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল আর থানকুনি পাতা বাটা সবই উপকারী শরীরের পক্ষে। কেমন হচ্ছে তরকারি? ভালো হয়েছে, খুব খুব স্বাদ লাগতেছে পেঁপের তরকারি। আমার কাছে আরো বেশি টেস্ট হয়েছে। কেন পিসি? কাঁচা লঙ্কার চিনি তরকারি বেশি টেস্ট হয়েছে। তরকারি স্বাদই আলাদা। আজকে তরকারি দারুণ স্বাদ হয়েছে। দারুণ স্বাদ লাগছে। কাঁচা লঙ্কার তরকারির চিনি আলাদা, তাই না? হ্যাঁ। এখন থানকুনি পাতা মাঠে ঘাটে প্রচুর দেখা যায়, আর আমাদের এখানে তো খুবই পাওয়া যায়। এভাবে আপনারা বাড়িতে বাটা করে খায় দেখবেন, খুবই ভালো লাগবে। আর এটা স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুব ভালো। আজকের এই রান্না দুটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।